এবার আল্লাহর রাসূল ডেকে বলতেছেন, এই সাহাবীরা শোনো, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, এখানে কোন রকমের ছাড় দেওয়া চলবে না, স্বজন প্রীতি হবে না। আমি নবী বলে তোমরা আমাকে ছেড়ে দিবা তা কিন্তু হবে না। আমি যদি আমার হাতের দ্বারা তোমাদেরকে কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকি, তোমাদের শরীরে যদি আঘাত করে থাকি, তাহলে বলে দাও আজকে ওই পরিমাণ আঘাত আমাকে তোমরা করবে, তার বদলা তোমরা নিয়ে নিবা, কারণ আমি ঋণ মুক্ত হয়ে আল্লাহর দিদারে যেতে চাই। ওখানে আবু বকর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা ছিল, ওমরও ছিল, কেউ দাঁড়ায় না। তবে একজন সাহাবী দাঁড়ায় গেছে, তার নাম হলো উক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে ডাক দিয়া বলে, নবীজি আপনি আমার পিঠে 3 বার চাবুক মেরেছিলেন অন্যায় ভাবে, আমার পিঠটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, জখম হয়ে গিয়েছিল। পয়গম্বর, সুযোগ যখন আসছে, আপনি যখন চাবুকের আঘাত নিতে চান, তাহলে আপনার বাড়ি থেকে আপনার ব্যবহারের যে চাবুকটা, ওইটা তাড়াতাড়ি আমাকে আইনা দেন। আল্লাহর রাসূল বলে, কবে কোন দিন আমি তোমাকে চাবুক মেরেছিলাম বলো তো, মনে পড়ে না? সাহাবী বলে, পয়গম্বর যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপরে চড়া চাবুক ঘুরাইতেছিলেন শত্রুদের বিরুদ্ধে, আমি আপনার পাশেই দাঁড়িয়েছিলাম, ওই মুহূর্তে আপনার চাবুকটা 3 বার করে আমার পিঠে এসে আঘাত করছে, বড় কষ্ট পেয়েছি। আজকে যখন আপনি সুযোগ দিয়েছেন তো আমি চাবুক মারব। জমিন ধন্য হয়ে গিয়েছিল যে তার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করছে। আসমান ধন্য হয়ে গিয়েছিল, চন্দ্র, তারকা, সূর্য এরা ধন্য হয়ে গিয়েছিল। আল্লাহ পাক চন্দ্রকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথী বানাইয়া দিয়েছিলেন। খেলার সাথী ছিল চন্দ্র। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা আমার, এ কারণেই বলতেছিলাম, যারা বাবা আল্লাহ তাআলার ভয় অর্জন করবে, তাদের দ্বারা এগুলো কখনোই হবে না। আল্লাহর নাফরমানি হবে না, দুনিয়াতেও তার মর্যাদা বাড়বে, আর আখিরাতের জমিনে যারা আল্লাহকে ভয় করে ওলায়েত কায়েম করছে, আল্লাহর ভয় ভিতরে নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روزة من رياض الجنة أو حفرة من حفار النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. شكل পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حضرت ابو ذر غفاری خادم خیر البشر جس نے ساری زندگی میں نہ بنایا اپنا گھر بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله. বালিয়া মানশাউল আসফাল মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সম্মেলনের সদরে আঞ্জুমান সুযোগ্য সম্মানিত জনাব সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম সারে তাজ জনাবে নবী হযরত উলামায়ে কেরাম, আয়োজিত মাহফিলের সামিয়ানার নিচে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ
সম্মানিত মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুবর মুহাব্বতের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা যাকিরা শাকিরা মুমিনা মুহসিনা পর্দানশীনা সম্মানিতা মা ও ভগ্নীগণ, শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বে করিমের আলিশান দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান আর করুণা করে ভালোবেসে ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে মঞ্জুর করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে দিনের নিসবতে, কোরআনের মুহাব্বতে, জান্নাতি আয়োজনের মাঝে ঈমানি চেতনা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার দুটি কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এজন্য আরশের মালিকের দরবারে আমরা সকলেই কালেমাত শুকর আদায় করছি, জবান খুলে উঁচু আওয়াজে দরদ ভরা কণ্ঠে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আবেগের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন নবী নবিউল আম্বিয়া সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়তে হয়। যে কোনো মজলিসে যদি নবীজির নাম প্রথমবার উচ্চারিত হয়, এটা যদি শুনেন, তাহলে মুসলিম উম্মাহের জন্য দরুদ শরীফ পড়া ওয়াজিব। আর এরপরে যতবার শুনবেন দরুদ শরীফ পড়া হবে মুস্তাহাব। তবে প্রথমবার না পড়লে কি হবে? গুনাহ হবে। কি হইব? গুনাহ হইব। আর ওয়াজিব তরক করলে যে গুনাহটা হয় এটার নাম হলো কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? কবিরা গুনাহ মানে জানেন কবিরা গুনাহটা আসলে কি গুনাহ? কবিরা মানে হলো কবির, এটা মানে বড় গুনাহ। আর সগীরা গুনাহ এটা হলো ছোট গুনাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি জাহান্নামে যাইতে চায়, সে যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে তাকে বেশি গুনাহ করা লাগবে না, পর্যাপ্ত গুনাহ করার প্রয়োজন নেই। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। কথা বুঝে আসছে ভাইয়েরা? বাবারা বুঝেছেন কথা? জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ যথেষ্ট? জাস্ট একটা কবিরা গুনাহ করলে জাহান্নামে যাওয়া সম্ভব। এই জন্য আমরা কবিরা গুনাহ করব না ছাড়ব? আওয়াজ হলো না, জোরে বলেন। কবিরা গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য নবীজির নাম শোনার সাথে সাথে সকলে দরুদ শরীফ পড়বেন। আর কেনই বা পড়বেন না? কারণ এই গোটা পৃথিবীতে আমরা যাদের সাথে সম্পর্কে জড়িয়ে আছি, বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, বন্ধু বান্ধব বলেন, এরা তো সব হলো পর, এরা আমাদের কেউ আপন না। যদিও রক্তের সম্পর্কে সম্পর্কিত, কিন্তু এই রক্তের সম্পর্ক কতদিন টিকবে? যখন আপনি অন্ধকার কবরে চলে যাবেন, তখন তারা আর আপনার কথা বেশি দিন মনে রাখবে না, ভুলে যাবে। তাদের ঘরে যে প্রজন্ম আসবে, বেশি না 2টা প্রজন্ম যদি আসে, এরপরে ওই পরিবারে, ওই বাড়িতে যে বাড়িটা আপনি বানিয়েছিলেন, ওই সম্পদ থেকে অর্জিত খাবারগুলো তারা খাচ্ছে, যে সম্পদ আপনি কিনেছিলেন। কথাগুলো বুঝার চেষ্টা করেন। ওই টাকাগুলো তারা খরচ করছে, যেই টাকাগুলো আপনি ব্যাংকে জমিয়েছিলেন, সেখান থেকেই তাদের এই উন্নতি। অথচ আপনার টাকা আছে, আপনার বাড়ি সেখানে আছে, আপনার জমি জিরাত সম্পদ আছে, আপনার নামের সেই বিল্ডিং আছে,
মগর আপনার নামটা তাদের মনে নাই। কি আপনার ছেলে, তার ছেলে মানে আপনার নাতি, তার ঘরের যে ছেলে সে আপনার কি হয়? পুতি না? পুতি আপনার নাম করতে পারবো? হ্যাঁ জি গাইন দিন এগোতে পারবো না। কয় দাদা আবার কি? দাদা আমি তো দাদার এসেনি, দাদার বাপ কেনা সেটা তো আমি জানি না। তার মানে আপনার নাম ও নিশানা ও বাড়ি থেকে কি হয়ে গেছে? মুছে গেছে। কেউ আর আপনার নামটা স্মরণ করে না। অথচ যেদিন আপনি মরে গিয়েছিলেন সেদিন কিন্তু আপনার বাড়িতে একটা কান্নার রোল পড়ে গিয়েছিল, তাই নয়? বিশাল এক কান্নার রোল পড়ে গিয়েছিল, যেন আপনাকে ছাড়া তাদের আর চলবেই না। এটা মানুষের একটা ধারণা যে আমাকে ছাড়া মনে হয় আমার পরিবারের চলবে না, এটা মানুষ মনে করে, কিন্তু আসলে কিছুই না। আপনি ছাড়াও তারা আপনার চেয়ে আরো ভালো চলতে পারবে, দিব্যি চলবে, কোনো সমস্যা হবে না। এই জন্য মানুষকে যদি আমরা কখনো বলি যে ভাই চলেন একটু আপনি এক চিল্লায় সময় লাগান, না হুজুর আমার নানান ব্যস্ততা, আমার এই শপিং মলটা কে দেখবে, আমার এই আলু খেতে পানি কে দেবে, এরপরে সার ছিটাইতে হবে, ধান লাগাইতে হবে, গরুর ফার্ম আছে, এগুলো কে দেখবে। আচ্ছা আপনি যদি এখন মারা যান তার মানে গরুগুলো কি শোকে আত্মহত্যা করবে? কথা বলেন। আপনার শোক বিরহে এই গরুগুলো তো আর গোয়ালে দড়ি দিয়ে আত্মহত্যা করবে না, কারণ দড়ি তো দড়াতেই আছে, দড়ি গলার সাথে তো আছে, শুধু টানাটানি করলে মরবে, কিন্তু না মরবে না তো। আপনার মিল ফ্যাক্টরি বন্ধ হবে না, ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, মার্কেট, এগুলো কিচ্ছু বন্ধ হবে না, বরং আপনি যেভাবে চালিয়েছেন তার চেয়ে আরো সুন্দর করে আপনার ছেলে মেয়েরা চালাবে। অতএব এই যে কান্নাটা, এটা হলো একটা ন্যাকা কান্না, সাময়িক সময়ের জন্য, কিচ্ছু না, এটা ভাউতাবাজি। এই সম্পর্কের কোনো মূল্য নেই, যেই সম্পর্কটা আখিরাতের দিনে আপনাকে বিন্দু মাত্র সহযোগিতা করতে পারবে না। বলেছেন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেই দিয়েছেন পবিত্র কালামে হাকিমে যে কিয়ামতের দিন স্বামী স্ত্রীর ভেতরে কোনো সম্পর্ক থাকবে না, বাপ ছেলের কোনো সম্পর্ক থাকবে না, মা মেয়ের কোনো সম্পর্ক থাকবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কেন? কারণ ওদিন সবাই সবার নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, কাউকে চেনার প্রয়োজনই হবে না, ভুলে যাবে সবাই সবাইকে। তাহলে এই সম্পর্কটা শুধুমাত্র মৃত্যু পর্যন্ত, আপনার কবরে যাওয়ার দিন পর্যন্ত টিকে থাকবে, তারপরেই শেষ। কিন্তু মুসলমান বাবাজিরা আমার, একজন মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, যে মানুষটার আগমনে মানব জাতির পূর্ব দিগন্তে নতুন এক সূর্যের উদয় হয়েছিল। যেই মহামানবের আগমনে পৃথিবীর জমিনের সমস্ত বাতিল শক্তিগুলি মাথা নত করতে বাধ্য হয়েছিল। যে মহামানবের আগমনে যে মানুষগুলো দুনিয়ার জমিনে অধিকার হারা ছিল, যারা বঞ্চিত লাঞ্ছিত ছিল, ওই মানুষগুলো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল। যে মানুষের আগমনে সাত আসমান জমিন যেন সেদিন ডান্স করতেছিল, নাচতেছিল আনন্দে, যে তারা ধন্য হয়ে গেল, যে জমিন ধন্য, তার উপরে মুহাম্মদ আরবীর জন্ম হয়েছে। জমিন ধন্য হয়ে গিয়েছিল যে তার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করছে। আসমান ধন্য হয়ে গিয়েছিল, চন্দ্র তারকা সূর্য এরা ধন্য হয়ে গিয়েছিল।
আল্লাহ পাক চন্দ্রকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথী বানাইয়া দিছিলেন। সুবহানাল্লাহ। আগামী শুক্রবারে কইেন সুবহানাল্লাহ বলেন। খেলার সাথী ছিল চন্দ্র। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা আমার, এ কারণেই বলতেছিলাম যারা বাবা আল্লাহ তাআলার ভয় অর্জন করবে তাদের দ্বারা এগুলো কখনোই হবে না। আল্লাহর নাফরমানি হবে না, দুনিয়াতেও তার মর্যাদা বাড়বে, আর আখিরাতের জমিনে যারা আল্লাহকে ভয় করে ওলায়েত কায়েম করছে, আল্লাহর ভয় ভিতরে নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যে মানুষগুলো আল্লাহ তাআলার ভয় নিয়ে দুনিয়া থেকে যাবার পরে আল্লাহ তাআলার দরবারে সম্মান পেয়েছে, এই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলে তাদের সাথেই আল্লাহ তাদের হাসর করাইয়া দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এ মুমিনেরা, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো, যেই পরিমাণে ভয় করা দরকার ওই পরিমাণে ভয় করবা, যেই ভয়টা করলে তুমি তোমার ইবাদতগুলো সুন্দর করে করতে পারো। নামাজ আমরা পড়ি, অনেকেই পড়ি, কিন্তু মসজিদে যাওয়ার পরে আমাদের নামাজের হালাত দেখলে বাবা মাথা নষ্ট হয়ে যায়। আমি তো দেখেছি একটা মসজিদে যদি 500 মুসল্লি থাকে তো 500 কোয়ালিটির নামাজ হয়। মসজিদে যদি মুসল্লির সংখ্যা যদি 1000 হয় তো 1000 কোয়ালিটির মুসল্লি হয়ে যায়। একজনেরও দাঁড়ানো ঠিক নাই, নিয়ত বাঁধার হালাত ভালো না, নামাজের ভেতরে কোনো মনোনিবেশ নাই, নামাজের ভেতরে কোনো খুশু খুজু নাই, নামাজের ভেতরে যে সে যে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছে এই খেয়ালটাই হয়তো বা তার মাথায় নাই। মুসলমান বাবাজিরা রে আমার, কিন্তু আগের জামানায় মানুষরা নামাজ পড়েছে, আল্লাহর রাসূলের সাহাবীরা নামাজ পড়েছে, এমন ভাবে নামাজে দাঁড়াইছে আসমানের উড়ন্ত পাখি ওটাকে একটা খুঁটা মনে করে তার মাথার উপরে বসে গেছে। তারপরও পাখি আন্দাজ করতে পারে নাই যে আমি কার উপরে বসলাম, এটা কোনো মানুষ নাকি মরা খেজুর গাছের অংশ, বুঝতে পারে নাই। তাহলে কেমন ভাবে দাঁড়িয়েছে, এক বিন্দু নড়াচড়া করে নাই। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরত আলীর পায়ের গোড়ালির যে রগ আছে, যেটা কেটে দিলে মানুষের পাটা পঙ্গু হয়ে যায়, ওই রগের ভেতর দিয়া তীর ভেদ করে এপার ওপার হয়ে গেছে। আল্লাহর রাসূলের অনেক সাহাবীরা হযরত আলীকে কাছে বসাইয়া ওই তীরটাকে অনেক টানাটানি করছে, কিন্তু বের করতে পারে নাই। হযরত আলী চিৎকার করে করে বেহুশ হওয়ার মতো হয়ে যায়, সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হলো। সমস্ত সাহাবীরা পরামর্শ করেছে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তার পা থেকে আমরা তীরটা খুলে ফেলবো। ঠিক তেমনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে ওই সাহাবীরা যারা পেছনে ছিল তারা তার পায়ের তীরটা খুলে ফেলছে। কিন্তু আল্লাহর কসম হযরত আলী বিন্দু মাত্র কোনো খবর করতে পারে নাই। নামাজে দাঁড়িয়েছে, এক বিন্দুও সে ব্যথাও বোধ করে নাই, আন্দাজও করতে পারে নাই যে তার পায়ের তীরটা আর নাই। নামাজের পরে দেখতেছে যে পায়ের মধ্যে ভালো লাগে, বৈশাখ শান্তি পায়, অনেক তাকায় দেখে তীর নাই। জিজ্ঞাসা কিরো আমার তীর গেল কই, পায়ের ভিতরে যে তীর ঢুকছিল এটা গেল কোথায়? সাহাবীরা বলে, হ্যাঁ ওগো আলী, আপনি যখন নামাজের দণ্ডায়মান তখন আমরা আপনার তীরটা বের করে ফেলেছি। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, আলী আপনি এমন কি করে নামাজ পড়েন যে আপনি তীরটা নামাজের বাহিরে খুলতে গেলাম কিন্তু আপনি যে চিৎকার চেঁচামেচি করলেন বের করতে দিলেন না, কিন্তু নামাজের ভেতরে বের করলাম, আপনি আন্দাজও করতে পারেন নাই, টেরও পাইলেন না, ব্যাপারটা কি?
হযরতে আলী বলেন, শুনো, আমি যখন নামাজে দাঁড়াই তো আমি তো ফুলসিরাতের উপরে দাঁড়ায় যাই, আজরাইলকে পেছনে দেখি, আল্লাহ তাআলাকে আমি সামনে দেখি। আমি যখন সিজদার ভিতরে চলে যাই তখন আমি তো মনে করি এই যে আমার সামনে আরশে আজিম, আমি আরশে আজিমের কিনারায় গোড়ায় সিজদা দিচ্ছি, যেন মনে হয় আল্লাহ তাআলা আমার পিঠের উপরে দিয়ে রহমতের হাত বুলাইয়া দিতেছে। আল্লাহ তাআলা আমার পিঠের উপরে দিয়ে রহমতের হাত বুলাইয়া দেয়। আর রব্বে করিম বলতে থাকেন, बज़ाहिर सिजदगाह से ज़मी बूद, बज़ाहिर सिजदगाह से ज़मी बूद, बबातिन सिजदा बर अर्शी परिबूद। बंदा मने करे যে মাটিতে সেজদা করতেছে, কিন্তু না বাবা না, মাটিতে সেজদা পড়ে না। আমরা যখন সেজদাটা মাটিতে দেই ওখানে আমার আল্লাহ তাআলার কুদরতি পা চলে আসে, আল্লাহ তাআলার রহমতের হাত আমাদের পিঠের উপর দিয়ে বুলায়া দেয়। সুবহানাল্লাহ। তো যদি আল্লাহর ভয় থাকে তাহলে তার নামাজটা এরকম একটা নামাজ হবে। আল্লাহ তাআলার ভয় যদি তার ভেতরে থাকে, ওই মানুষটার ইবাদতের ভেতরে বাবা জোশ আসবে, ইবাদতের ভেতরে মনোনিবেশ করতে পারবে, সে কখনোই গাফেলের মতো ইবাদত করবে না। যেমন আমরা নামাজ পড়ি, একটা মশা যদি আমগো পায়ে পড়ে তাইলে এই মশাটা মারার লিগে আমরা ব্যস্ত হয়ে পড়ি, ঠিক না? এক জায়গায় চুলকাইতেছে, হাত দিয়া না পারলে পাও দিয়া চুলকাই। আর যদি মসজিদের ওয়ালের কিনারায় দাঁড়াইছি, এ পাশে যদি চুলকাই তো ওয়ালের লগে গুচ্ছা গুচ্ছা মানে নামাজে চুলকাই। আছে না কিছু পাগল? আমি তো কিছু পাগল রে দেখছি যে নামাজের ভিতরে জানালা দিয়া স্যাপ ফালাইয়া এরপরে আবার নামাজ পড়ে। ওরে কোন পাগলের এটা? নামাজের ভিতরে ঠাকঠু করে স্যাপ ফেলে হেঁটে নামাজ পড়তেই আছে। আবার কত ব্যাগ করলে আছে মসজিদে নেছে ফ্যান গুনে, কয়টা ফ্যান আছে গুনে, এটা কোনটা কোন কোম্পানির, এটি ন্যাশনাল না যমুনা না প্রদীপ না ট্রান্সটেক, এটি গুনতে থাকে। নামাজের পরে এর কমিটির লোকজনকে কয় এটি কি লাগাইছেন ফ্যান, এই সবটি ফ্যান এই যে যমুনার লাগাইলি তো ভালো হইতো। হ্যাঁ, নামাজের ভিতরে দেখছে ওটা নামাজ পড়তেছে, ইয়া ফ্যান গুনতেছে, আবার ফ্যান কোনটা কোন কোম্পানির এটা দেখে। এইগুলি হলো আমাদের নামাজ। তো এই নামাজ দিয়া নাজাত পাওয়া যাইবো। এই কথা বলেন, আল্লাহ যে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাকে ফাহিশা, নিন্দনীয়, গর্হিত, সমাজ বিরোধী যেগুলো খারাপ কাজ, মন্দ কাজ, এগুলো থেকে তোমাকে হেফাজত করবে। বলুন আমাদের যে নামাজ, এই নামাজ দ্বারা সম্ভব? আরে ভাইরা কথা বলেন না কেন? এই নামাজ দিয়ে সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব না। একটা মজার কথা বলি, আমাদের দেশে কিছু বুড়া মিয়া আছে, অত দিনে মসজিদে যাইতে পারে কিন্তু রাইতে কষ্ট হয়, লাইট না থাকলে, বৃষ্টি দিনের দিন হইলে কাদা পানিতে কষ্ট হয়, যাইতে পারে না। এক বুড়া মিয়া মসজিদে অনেক যাইব রাতের বেলা ইশারের সময়, মোটামুটি গুছগাছ হয়েছে, উজু টুজু করে, অনেক খুব বৃষ্টি নামছে। বুড়া মিয়া চিন্তা করে এই বৃষ্টির দিনে কাদা পানি মাইরে যাওয়া, যদি ফিসলে খেলে একবার পড়ি বুড়া আড্ডি, এটি যদি খেলে একবার ফাটে, জিন্দেগি তার জোড়া লাগতো না, হুইল চেয়ার। বুড়া মিয়া চিন্তা করে থাকবা যাম না। বিবিরে কইছে শোনো আমি তো নামাজে খাইলাম, তুমি টেবিলে খানাটা রেডি করে লই। আর বিবি একটা একটা করে মালফাতি আনতেছে, সামনে টেবিলে রেডি করতেছে, মানে দরজার সাইডে টেবিল, বুড়া মিয়া খাটের উপরে নামাজ পড়ে। ঈশার নামাজ শুরু করছে, মাছের বাজি মানে ইত্যাদি ইত্যাদি এগুলি এনে রাখছে, তো হেঁটে গেছে গা ফাঁক করে। যাওয়ার পরে অনেক বুড়া মিয়া তো নামাজি, আর হঠাৎ তাকায় দেখে বিলাই একটা নাইছে। ওমা, বিড়াল একটা ইয়া টেবিলের উপরে উঠে গেছে, পুঁটি মাছের বাজি রাখছে, বিড়ালের না একটা ঘেরান আছে না গঞ্জে, হ্যাঁ, আর পুঁটি মাছের দিকে নজর দিয়ে চাইছে মতো, এখন খাইবো খাইবো ভাব। বুড়া মিয়া চিন্তা করে সর্বনাশ করছে রে, হ্যাঁ, আমার রিজিকের উপরে হামলা, এত বড় সাহস! আমি একজন ইমানদার মুসল্লি, নামাজে দাঁড়াইছি, বেটা তুই বুঝোস না আমার রিজিকের উপরে হামলা করলি?
আর বুড়া মিয়া চিন্তা করতেছে এখন এই মাছের জন্য যদি নামাজটা ছেড়ে দেই আল্লাহ নারাজ হয়ে যাবে, যে বান্দারে আমার নামাজের চেয়ে তোর মাছের দাম বেশি হয়ে গেল, যে তুই মাছের জন্য নামাজ বাদ দিয়ে দিলি। তো চিন্তা করতেছে নামাজও ঠিক রাখতে হইব, বিড়াল বেটা দৌড়াইতে হইব, মাছ তো খাইতে দিব না, এটা আমার রিজিকের ব্যাপার। আর বুড়া মিয়া শুরু করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে যখন এটা ধর কে মারছে না, বিড়ালে লাফ দিয়ে গেছে, এক দৌড়ে ঘরের বাইরে বিড়াল নাই আর নাই। আর বুড়া মিয়া নামাজ শেষ করে ওঠানে শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা ইমানদার, পরহেজগার, মুত্তাকি, যারা নামাজি, তাদের রিজিকের জিম্মাদার তুমি, রিজিকের জিম্মাদার তুমি আল্লাহ, কারণ আমার রিজিক তুমি বাঁচাইছো। হইছে নি নামাজ? নামাজ হইছে? আমগো দেশে অনেক বেটিরা আছে, মায়েরা আছে, মনে করেন নামাজ পড়তেছে ঘরের ভিতরে, এখন পাড়ার আরেক বই নিয়ে আইছে, বাইরে আইসা বুবু কই, মানে এই যে নামাজে আছে, এখন তো হুন নইতেও পারে না, সে যে ডাকের সারা দিব এটা তো পারতাছে না, আর কি করব? আর নামাজের ভিতরে থেকে খালি আরেকবার যখন ডাকে তখন মানে খালি বুঝাইছে আমি নামাজ পড়তেছি। আর যদি না বুঝে বারবার ডাকে, নামাজ শেষ করে পরে এক হয়, হ্যাঁ পাগল হইছস, বুঝোস না আমি নামাজ পড়ি, আমি কি দেখছি তোমার, আমি যে করলাম, বুঝবি না যে কথা কইতে পারতাছি না, তার মানে আমি নামাজে আছি। আচ্ছা কথা কইতে পারলো না, যে করলো ওটা কি করলো, আমার বুঝানো ওটা কি করলো, ওটা কথা না, ও তো উদ্দেশ্য হেরে বুঝানো যে আমি নামাজ পড়তেছি। হ্যাঁ হইছে নামাজ? এক কথা বলেন, হবে? হবে না। তো এগুলো আল্লাহ তাআলার ভয় যদি ভেতরে না থাকে, আর ওই অবস্থায় যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, তাহলে আপনার নামাজের হালাতটা হবে এমন যে নামাজের ভিতরে কোনো রুহু থাকবে না, যে নামাজটা পুরান কাপড়ের মতো পুটলা কইরা আপনার মুখে মারা হবে, যে তোমার নামাজ তুমি নিয়ে নাও, তুমি নামাজকে নষ্ট করেছো। যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা তোমাদের আল্লাহকে ভয় করে নাও। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটার সিনাটা পবিত্র সিনা হয়ে যায়, ওই মানুষটার জবানটা হয়ে যায় পবিত্র জবান, সে জবান দিয়া যা দোয়া করে তা আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেমন একটা কথা মনে পড়ল, একজন আল্লাহর বান্দি, তার জবানের এত ধার, এত পাওয়ার। এখন আমাদের দেশের মা বোনরাও কিন্তু জবানের ধার আর পাওয়ার দিতে পারবে যদি কয়েকটা কাজ করে। ওই আল্লাহর বান্দির জবানের এত পাওয়ার যে তার জবানের দোয়ার কারণে একজন যুবককে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। একজন মহিলার জবান এমন হয়। দুই বন্ধুতে মিলে বেড়াইতে গেছে, এই এলাকার মানুষ যেমন গজনি যায়, কাছে না, পাহাড়ে যায় গজনি, মধুটিলা কই কই বলে আছে, এরকম পাহাড়ে বেড়াইতে গেছে দুইজন বন্ধু। যাওয়ার আগে দুজন মিলা চুক্তি করছে, ওইখানে যাওয়ার পরে তুমি যেই বেলা রান্না করবা আমি কিন্তু সে বেলা আরাম করব, আমি একটু কাছেও যাব না। এদের ভেতরে চুক্তি হয়ে গেছে একা রান্না করতে হবে, তুমি একদিন আমি একদিন, এভাবে করে চলবে 2-4 দিন। পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে এক বন্ধু রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে, আরেক বন্ধু তাবু গেড়ে বিছানা পেরে সেখানে বসে বসে আরাম করতেছিল। হঠাৎ করে সে যে বন্ধু রান্না করতেছে তার দিকে যখন লক্ষ্য করে তাকাইছে, তাকানোর পরে একটা জিনিস দেখতে পারল, আশ্চর্য একটা বিষয় লক্ষ্য করেছে। দেখে তার বন্ধু চুলার আগুন যখন নিভে যায়, লাকড়ি দিয়া চুলার আগুন জ্বালায়, আগুনটা মাঝে মধ্যে নিভে যায়। আমাদের দেশের মা বোনেরা
একটা চুঙ্গা দিয়া ওইখানে ফু দিয়া দিয়া আগুন জ্বলায়, ঠিক কিনা? কিন্তু এই আল্লাহ হাত ঢুকিয়ে দিয়ে ভিতরে যে আগুনের কয়লাগুলি আছে এগুলোকে হাত দিয়া নাড়াচাড়া দিয়া বাতাস করে ভিতরে হাত দিয়া তারপরে আগুন আবার জ্বালায়। এই দৃশ্যটা পেছনে যে আছে সে দেখে ফেলাইছে। আস্তে আস্তে আগে গেছে, যাওয়ার পরে বলে, বন্ধু তুমি এটা কি দেখাইলা যেটা জীবনে দেখি নাই? কনেকে কি দেখছো? বলে, আমি তোমার সব গোপন বিষয় দেখে ফেলেছি। কেন, কি বিষয় দেখছো তুমি বলো? বলে, আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বালায় চুঙ্গা দিয়া ফু দিয়া, আর তোমার চুলার আগুন নিভে গেল। তুমি চুলার ভেতরে হাত ঢুকায়া দিয়া তুমি বাতাস দিয়া দিয়া আগুন জ্বালাইলা, কিন্তু তোমার হাত পুরলো না, বিন্দু মাত্র কোনো ছ্যাঁকাও তোমার হাতে লাগলো না। বুঝলাম না। বন্ধু তুমি কবে থেকে এমন জাদুবিদ্যা অর্জন করেছো বলো? যুবক ডাক দিয়া বলেন, না, আমার ভেতরে কোনো জাদুবিদ্যা নাই, আমার এই কেরামতি, আমার এই কারিশমা আমার না, এর জন্য আমি কিছুই করি নাই। একজন আল্লাহর বান্দি আছে যে আমার জন্য দোয়া করেছিল, তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার আগুন থেকে মুক্ত করে দিয়েছে। দুনিয়ার আগুনের তাপ আমার শরীরে কখনোই লাগে না। বন্ধু বলে, কি ঘটনা একটু খুলে বলবা আমারে তুমি? বলে, তাহলে শোনো, তুমি তো জানো আমরা অনেক বড় লোক মানুষ, আমার বাবা অনেক ধনী, একটাই ছেলে আমি। আমার একটা সময় চলে গেছে জীবনে, প্রতিদিন আমি মদ পান করতাম, বাসায় ফিরতাম, মাতলামি করতাম। বাবা আমাকে নিয়ে অনেক টেনশন ফিল করত, অনেক চেষ্টা করেছে আমাকে মদ পান থেকে সরানোর জন্য, নেশা থেকে সরিয়ে আনার জন্য, পারে নাই। কিন্তু আমার বাবা আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করেছিল। আমি একদিন বাসার ছাদের উপরে মদ পান করার জন্য উঠে গেছি। যাওয়ার পরে দেখি আমাদের বিল্ডিং এর পেছনে একটা ছোট্ট ঝুপড়ি বাড়ি, গরিবের ঘর। ওই বাড়ির উঠোনে একজন সুন্দরী যুবতী মেয়ে গোসলের পরে তার কাপড়গুলো নেড়ে দেওয়ার জন্য আসছে। আল্লাহর বান্দির চেহারাটা দেখে আমি তো তার প্রেমে পাগল হয়ে গেলাম। আমি তাকে ছাড়া আর কোনো কিছুই চোখে দেখি না। আমগো দেশে যেমন ছেলেরা আছে না, হ্যাঁ, যেটাই দেখবেন দোকানের পিছনে যে আলাপ পারতেছে, বুঝবেন যে হ্যাঁ, জি রেল লাইন উঠছে, ওটা ঈশ্বর দিবাইতে সময় লাগবে না। যেটাই দেখবেন বাসদারের ভিতরে একা একা আলাপ করে, বুঝবেন ঝামেলা আছে। কথা কোন দেখে, হাজার হাজার টাকা নষ্ট, সময় নষ্ট, লেখাপড়া নষ্ট, একটা বছর দুইটা বছর হেটার লগে আলাপ করে করে মোবাইলে টাকা দিয়ে দিয়া, ফ্লেক্সি দিয়ে দিয়া, বিকাশ করে করে দিয়া, লাস্টে 2 বছর পরে যে টের পাইছে যে উমরের বেটা সওয়াল কি, পরে বুঝছে যেটা ফেক আইডি। এদিক থেকে যে কয় খালি যে চ্যাটিং করে, এই বেটা পুরুষ, মহিলা না। এরকম অনেক ধরা পড়ছে, ধোকা দিয়ে দিয়ে খায়। কথা বুঝছেন? সুন্দর একটা ছবি ওখানে সেট করবে, করে সে কখনো আপনার ফেসে আসবে না, সে শুধু লিখবে, কথাও বলবে না, খালি লিখে যাবে, সুন্দর সুন্দর কথা লিখবে। আপনি তার জান, আপনার সারা বাঁচে না, হ্যাঁ, জান, কলজা, জাইঙ্গা, জুতা যা আছে সব আপনি, আপনার সারা হার বাঁচারই কোনো কায়দা নেই। লাস্টে যায় দেখছে কি পুরুষ। এই রে ছেঁকাটা খাইছে রে। তো এই বেটা প্রেমে পড়ছে, ছাদের উপর থেকে মেয়েটারে দেখা খুব প্রেমে পড়ে গেছে। নিচে নাইমা বাবার কাছে গেছে, বাবারে যা ডাক দেখো, বাবা তুমি না আমার জন্য কত চেষ্টা করছো মদ খাওয়া বন্ধ করবা, আমি একটা শর্ত দেই তোমারে, যদি এটা রাখো আমি জিন্দেগিতে মদ খাওয়া দূরে ছুঁয়াও দেখবো না, এটা টাচ করেও দেখবো না কোনোদিন। বাবাই তো খুশি, কয় বল না কি চাইতো, কি শর্ত বল। সন্তান ডেকে বলে, বাবা আমাদের বিল্ডিং এর পেছনে একটা ঝুপড়ি বাড়ি আছে, তুমি কি এটা চিনো? বাবা ডেকে বলে, ওটা একটা আলিমের বাড়ি, মাওলানা সাহেবের বাড়ি, অনেক গরিব মানুষ, কেন কি হয়েছে বল। সন্তান বলে, ওনার ঘরে একটা যুবতী মেয়ে আছে বাবা, অনেক সুন্দরী, অনেক যুবতী, অনেক রূপসী, জৌলুসধারিণী, আমার চোখে ধরেছে, আমার ভালো লেগেছে,
তুমি যদি ওই মেয়েটাকে তোমার বৌমা করে আনতে পারো, আমি ওয়াদা দিলাম জীবনে কোনো দিন আর আমি মদ পান করব না। বাবা বললেন, এটা কোনো ব্যাপার হলো নাকি? গরিব মানুষের মেয়ে এমন একটা ধনীর বাড়ির বউ হবে, এটা তো বলাও লাগবে না, শুধুমাত্র কানে খবর চলে গেলেই তারাই সাজিয়ে গুছিয়ে দিয়ে যাবে। তারপরেও এই মানুষটা মিষ্টি অনেক জিনিসপত্র নিয়ে আল্লাহর বান্দা আলেমের বাড়ির দরজার সামনে যায় যখন কড়া নাড়ছে, ভেতর থেকে দরজা খুলে দিয়ে সালাম দিয়া বলছে, ভাইজান কি ব্যাপার, আপনি আমার বাড়িতে কয় বসতে দেবেন না? ভেতরে নিয়ে বসিয়েছে, মিষ্টিগুলো হাতে জমা দিছে। কেন মিষ্টি আনলেন হঠাৎ বুঝলাম না আমার বাড়িতে। লোকটা ডাক দিয়া কয়, ভাইজান আমি আপনার সাথে আত্মীয়তা করতে চাই। মাওলানা বলে, বুঝলাম না, কেমন আত্মীয়তা করবেন? বলে, আপনার ঘরে নাকি একটা সুন্দরী রূপসী যুবতী মেয়ে আছে, বড় ভালো মেয়ে, নেককারিনী, পরহেজগারিনী। আমার ছেলের সঙ্গে আপনার মেয়েটাকে দিয়ে দিন, আমি আমার বাড়ির বৌমা করে আপনার মেয়েটারে নিয়ে যাইতে চাই। উনি মৌলানা মানুষ, অনেক হিকমতওয়ালা, মানুষের সাথে ঝগড়া করবে না। উনি শুধু বললেন, ভাইজান মনে করেন আমি আপনার মতো শিল্পপতি আর আপনি আমার মতো গরিব, আপনার ঘরে একটা সুন্দরী যুবতী মেয়ে আছে আর আমার ঘরে ছেলে। আমার ছেলেটা সারাদিন মদ পান করে রাস্তায় পড়ে থাকে, নেশা করে, মারামারি করে। এখন আপনি বলুন, আপনার মেয়েটাকে কি আমার ছেলের সাথে দিবেন? আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ বুঝা ফেলাইছে যে আমি ভুল জায়গায় পা দিছি। আস্তে করে ঘর থেকে বের হয়ে চলে গেছে, বলে আর জীবনে কখনো আসবো না। নিজের ছেলে ডাক দিয়া কয়, বাবা কি খবর আনছো, তাড়াতাড়ি বলো না। বাবা বলে, খবরদার বাবা, মেয়েটারে ভুলে যায়, তোর সাথে বিয়ে দিবেই বা কেন? তুই তো একটা মদখোর, মাতাল, মদ্যপায়ী সন্তান তুমি, তোমার কোনো চরিত্র আছে নাকি, ক্যারেক্টার আছে? এমন একটা আলিমা মেয়ে, হাফেজা মেয়ে, আলিমের মেয়ে তোমার সাথে কেন বিয়ে দিতে যাবে? এটা ভুলেও কোনোদিন চিন্তা করো না। সন্তান ভেতরে ভেতরে অনেক রাগ জমে গেছে, এই মেয়েটাকে আমি তো প্রতিশোধ নিয়ে ছাড়বো। আমার বাবাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া এত বড় স্পর্ধা। ও মুসলমান, কয়েকদিন পরে এই মেয়েটার একজন ইমাম সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে, দূর এক মহল্লায় তার বিবাহ হয়েছে। দেখতে দেখতে ৬টা বছর অতিবাহিত হয়ে গেছে, তার ঘরে 2টা সন্তান আল্লাহ দান করেছে। কিন্তু থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখে, হঠাৎ করে এলাকার ভিতরে এমন এক দুর্ভিক্ষ চলে আসছে, অভাব অনটন মানুষের ঘরে, যে মানুষেরা যাদের ঘরে খাবার নাই, গরিব পরিবারের মানুষ, এরা তো জঙ্গলে গিয়া জঙ্গলের গাছের পাতা পর্যন্ত খাওয়া শুরু করেছে। এত অভাব, এত দুর্ভিক্ষ নেমে আসছে। আল্লাহর বান্দা ওই যে যুবক ছিল, যুবকের বাবা অনেক বড় লোক, ধার্মিক মানুষ, অনেক সম্পদের মালিক। উনি চিন্তা করলেন, আমার ভেতরেও তো মানবতা আছে, এই মানুষের দুর্দিনে আমি যদি পাশে না দাঁড়াই তাহলে কারা দাঁড়াবে? এত সম্পদ দিয়ে আমি কি করব? একটা মাত্র ছেলে, তাও আবার অমানুষ। অতএব এই সম্পদের ভেতর থেকে কিছু সম্পদ যারা অভাবী, না খাওয়া পথে পড়ে আছে, তাদেরকে দেওয়া দরকার। একটা সুচিন্তা, সুভাবনা, যে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো, এটা হলো মানবিক কর্তব্য। কথা বলেন না কেন? আপনি আপনার বাড়িতে ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো থাকবেন, আপনার পাশের বাড়ির মানুষের, এই যে কনকনে শীত চলতেছে, ওই বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির শরীরে একটা সোয়েটার নেই, একটা চাদর নেই, একটা জ্যাকেট নেই, পায়ে এক জোড়া স্যান্ডেল পর্যন্ত নেই। আপনার টাকা দিয়ে কি করবেন? আপনি কবরে নিয়ে যাবেন? কবরে তো নিতে পারবেন না। কেন? 50 টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনে একজন গরিব বাবার সন্তানকে পায়ে যদি পরায়া দেন, এটা আপনি ওই সন্তানকে পরান নাই, বরং আল্লাহ তাআলার কুদরতি পায়ে পরায়া দিয়েছেন। আপনি আল্লাহর পায়ে পরায়া দিয়েছেন। একটা শীতের পোশাক কিনে দিয়েছেন, এটা স্বয়ং আল্লাহ কি দিয়েছেন আপনি। এটা হাদিসের বাণী। একজন গরিবকে এক মুঠো খাইয়েছেন, আপনি ওই ফকিরকে খাওয়ান নাই, বরং আল্লাহ তাআলা কি খাইয়েছেন।
কিয়ামতের আদালতে আল্লাহ তাআলা এই ধনী বিত্তবান যারা এই যে হার কিপটা আছে না কিছু, মানে খিদা নাগার ভয়ে পায়খানা করে না, খিদা লাগবো এর লেগে আগে না বেটা, আগে না, আগাবাদ দিছে বলে আগলেই তো পেট খালি, আবার খাইতে হইব, খাইলেই তো টাকা খরচ হইব, অত থাক বাবা আগবো না। এমন কিপটা কিছু আছে, ঠিক না? অনেক ধন সম্পদ টাকা পয়সা, এবার নিজেও খাইবো না, পোলাপানকেও খাইতে দিব না, কারো দিব না, খালি জমা করব, খালি জমা করব। ভালো স্যান্ডেল নাই পায়ে, দেখবেন পায়ের গুসা ফাইটা একবারে সেরসেরা হয়ে গেছে, হ্যাঁ যদি খালি ল্যাফের কভারে বাজার টান্ডা দিছে মতো দেখবেন পরের দিন সকালে ল্যাপ ফাটা। এমন পাওয়ালা বহুত আছে, ঠিক না? জীবনে তেল সাবান দিব না, এটা ঘষবো না, কোনোদিন ক্রিম ব্যবহার করব না, টাকা লইয়া কবরে যাইব হারামি। আল্লাহর বান্দার সুভাবনা সুচিন্তা আসছে মাথায় যে কিছু সম্পদ তো গরিবদেরকে দেওয়া উচিত, যারা গাছের পাতা খেয়ে বাঁচার চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ানো এটা ইমানি দায়িত্ব। ওই যে যুবককে ডাক দিয়ে আল্লাহর বান্দার সামনে নিয়ে আসছে, এই বেটা এদিকে আয়, একটা গাড়ি লয়ে আয়, গাড়ি তো ঠেলা গাড়ি একটা লয়ে আইছে, অনেকগুলো আটার বস্তা, চিনির বস্তা, তেল এগুলো উঠায় দিছে। বাবা কি করবো এগুলি? যা বাবা এগুলো লয়ে চলে যা, যে এলাকার মানুষগুলি সবচেয়ে বেশি অভাবী তাগর ভিতরে বন্টন করে দিয়ায় ত্রাণ সামগ্রী পরিমাণ মতো করে করে তাদেরকে দিবি, যাতে 2-4 দিন করে খেয়ে বাঁচতে পারে। যুবক গাড়িটা নিয়ে সাথে একটা লোক নিয়ে চলে গেছে ওই দিকে যেখানে আল্লাহর ওই বান্দির বিয়ে হয়েছে, ওই মহল্লায় চলে গেছে। যাওয়ার পরে দেখে অনেক লোকজন লাইনে দাঁড়িয়েছে, মহিলা এবং পুরুষ অনেকেই লাইনে দাঁড়িয়ে গেছে, একজন একজন করে আসতেছে আর মালগুলি ও দিয়ে দিচ্ছে, লোকজন নিয়ে চলে যাইতেছে। হঠাৎ করে তাকায় দেখে বোরকা পরিহিতা একজন নারী, শুধুমাত্র 2টা চোখ বের করা, আর একটা সন্তান মায়ের হাত ধরে আছে, আর একটা সন্তান মা কোলে করে ধরে নিয়ে সামনে সে দাঁড়ায় গেছে। যুবক ডাক দিয়া বলে, এই তুমি তোমার চেহারাটা একটু ওপেন করো না, আমি একটু তোমার চেহারাটা দেখতে চাই। বলে না না, শরীয়তে ইসলাম কখনো অনুমতি দেয় না যে ভিন্ন পুরুষকে চেহারা দেখাবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। পুরুষকে ডাক দিয়া বলে, দেখো পেটে ভাত না থাকলে এত পর্দা পুশিদা করে কোনো লাভ নেই, আইসো তো সাহায্য নেওয়ার জন্য, আর মুখটা ঢাইকা তুমি শরীয়ত রক্ষা করতে চাও। আল্লাহর বান্দি বলে, দেখো আমি আমার জন্য আসি নাই, আমার কলিজার টুকরা 2টা সন্তান আজকে 3 দিন যাবত না খাওয়া, আমার এই ছোট্ট বাচ্চাটা আমার স্তনের দুধও শুকায় গেছে, আমি তারে দুগ্ধও দিতে পারতেছি না। এজন্য খবর পাইলাম এখানে নাকি কে ত্রাণ সামগ্রী নিয়ে আসছে, একটু আটা চিনি ময়দা যদি আমারে দিতা, হালুয়া তৈরি কইরা আমার কলিজার টুকরা 2টা সন্তানরে আমি খাওয়াইতাম। কথা যখন বলছে তখন যুবক ডাক দিয়া বলে, এই তোমারে কেন যেন চেনা চেনা মনে হয়, তোমার চোখ 2টাও পরিচিত মনে হয়, কে তুমি? তুমি কি আমারে চিনো নাকি? মহিলা ডাক দিয়া বলে, কেন তোমাকে চিনবো না? তোমাদের ফ্ল্যাটটা তো আমাদের বাড়ির সামনেই, তোমাদের বাড়ির পিছনে যে ঝুপড়ি বাড়িটা ওটাই তো আমার বাড়ি। বলা, এই তো ঠিক, তুমি তো সেই মেয়ে যে কিনা আমাকে অ্যাভয়েড করেছিলে, আমার বাবাকে চূড়ান্ত অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। দেখো তুমি যাকে অপমান করেছো আজকে তার দ্বারেই তোমাকে দাঁড়াতে হয়েছে, বিধায় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, চলে যাও। আর যদি নিজের সন্তানদেরকে এক মুঠো খানা খাওয়া বাঁচাইতে চাও তাহলে আমি যেটা বলবো সেটা তোমাকে মানতে হবে, শুনতে হবে। মহিলা ডাক দিয়া বলে, কি করতে হবে বলো? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, দেখো যেটা 6 বছর আগে পাইনি এটা এখন আমি পেতে চাই। বলে, আমি একজন বিবাহিতা নারী, আমার স্বামী আছে, স্বামী আমার দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তো কি হয়েছে, তারপরেও তো আমি একজন বিবাহিতা নারী, আমার 2টা সন্তান আছে, তুমি আমাকে এই ধরনের কুপ্রস্তাব দিতে পারো না। যুবক ডাক দিয়া বলে, তাহলে তোমার কপালে কোনো খানাও জুটবে না, তোমার সন্তানগুলো না খেয়ে ছটফট করে মরবে,
অন্য কোনো মানুষ যদি তোমারে খানা দিতে চায় আমি তাদেরকে আটকাবো, তোমারে কোনোদিন খানা দিবে না। আল্লাহর বান্দি ডেকে বলে, দেখো যারা ইমানদার হয়, যারা পরহেজগার মুত্তাকি হয়, তারা কখনো ইজ্জতের বিনিময়ে খানা উপার্জন করে না, ইজ্জত বিক্রি করে কখনো পেট চালায় না। আর যারা আমাদের বাংলাদেশে এই কাজটা করে পেট চালায়, এদের মতো ঘৃণিত নারী পৃথিবীতে আর নাই, পৃথিবীতে আর নাই। এটা সবচেয়ে নিম্নমানের একটা কাজ, নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দির সততা দেখে যুবক চিন্তা করলে কি করে কাবু করা যায়। ডাক দিয়া বলে, যাও ফিরা যাও, দেব না তোমাকে কোনো খানা দিব না। যুবতী তখন ডাক দিয়া বলে, দেখো আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। রিজিকের জিম্মাদার কিন্তু আল্লাহ তাআলা। কথা বলেন না কেন? আল্লাহ তাআলার উপরে যদি কেউ ভরসা করে, আল্লাহ তাআলা কিন্তু তারে না খাওয়ায়া মারে না। কথা বলেন, ভরসা কার উপরে করা লাগবে? মহিলা সন্তানেরা ডাক দিয়া বলে, বড় সন্তানটা বলে, মা নাও না, কিছু খাবার নিয়ে নাও। মা বলে, না বাবা না, এই খাবার আমাদের নেওয়া যাবে না, এই খাবার আমাদের জন্য গলা দিয়ে নামবে না। কিছু দূর চলে যাওয়ার পরে সন্তান হাঁটতে চায় না, না খাওয়া সন্তান, পেটের ভিতরে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সহ্য করতে পারে না। মায়ের আঁচলটা টেনে ধরে রাখছে, মা যাইও না, এখানে কত খাবার, একটু খাবার নিয়ে নাও, আমরা খেয়ে জীবনটা বাঁচাই। মহিলা ডাক দিয়া বলে, ওই মানুষটা ভালো না, সে আমাদের খাবার দিবে না। সন্তানটা কথা বলতে পারে, ডাক দিয়া কয়, মা একটু আগেই তো লোকটা বললো তোমার কাছে কি যেন চাইলো, তুমি যদি তাকে সেই জিনিসটা দিয়ে দাও, সে আমাদেরকে খাবার দিয়ে দেবে। মা আর কত না খেয়ে থাকবো, ও মানুষটা যা চাইছে মা তুমি কি তারে দিতে পারলা না? দিলেই তো আমরা দুলোকমা খাবার পাইতাম। মা সন্তানের মুখের দিকে তাকাইয়া চোখের পানি এগুলো ছেড়ে দিয়ে কান্দে, বুকে জড়া নিয়ে গালে চুমু দিয়া ডাক দিয়া কয়, বাবা রে, ওই লোকটা তোদের মায়ের কাছে যা চাইছে কোনো মা, পৃথিবীর কোনো মা এটা দিতে পারে না। তুই বুঝবি না, তুই যখন বড় হবি তখন বুঝবি তোর মায়ের কত দাম। আজকে ওই যুবকটা যা চাইছে আমার কাছে, আমি তোরে বলতেও পারতেছি না, বুঝাইতেও পারবো না, আমি সেটা দিতেও পারি না, কারণ এটা একজন নারীর সবচেয়ে দামি সম্পদ, একজন মায়ের সবচেয়ে দামি সম্পদ এটা। এটা কখনো আমি কাউকে দিতে পারি না। আল্লাহ তাআলা একজনকে দুনিয়াতে পাঠিয়েছিল, এটা তার জন্য বরাদ্দ ছিল। রে বাবা, তোর বাবা তো দুনিয়াতে নাই, চলে গেছে, অতএব চল বাবা চল, এর খাবার আমাদের লাগবে না। মহিলার সন্তান দুইটাকে সঙ্গে করে নিয়া যুবকের সামনে আবার চলে গেছে। যুবক খুশিতে আত্মহারা হয়ে বলে, কি ব্যাপার, রাজি হয়ে গেল নাকি? আসছো তো, আমি আগেই বলেছিলাম নিয়ে এসে কোনো উপায় নেই। মহিলাটা দিয়া বলে, না না, আমি তোমাকে একটা কথা বলার জন্য আসছি, যে আল্লাহ তাআলার উপরে যারা ভরসা করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো না খাওয়াইয়া মারবে না। এই যে দেখো, আমি বাড়িতে চলে গেলাম আমার ছেলেদেরকে নিয়ে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি একজন মাজলুম অনাহারী মানুষ, আমি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছি। রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি বাড়িতে যাওয়ার আগেই আমার বাড়িতে খানার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আমার ছেলেদেরকে না খাওয়ায় মারবে না, কারণ আমার ভেতরে সততা আছে, আমি আল্লাহর গোলামি করি। মহিলা এই কথা বলার পরে যখন দূরে চলে গেছে, যুবকের কলিজা নড়ে উঠছে, যুবকের কলিজার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। যুবক চিন্তায় পড়ে গেল, আল্লাহর বান্দি আল্লাহর দরবারে নাকি ফরিয়াদ করেছে, দোয়া করেছে, ও বাড়িতে যাওয়ার আগে ওর বাড়িতে যদি খাবার চলে আসে তাহলে আমার উপরেও গজব আসতে সময় লাগবে না, কারণ আমার কারণেই সে মনে কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। এই কাজটা করা আমার ঠিক হয় নাই,
এই দুর্বলতার সুযোগ নেওয়া আমার জন্য বৈধ হয় নাই। এজন্য যুবক চিন্তা করলো এই আযাব থেকে বাঁচার জন্য কাজ আমাকেই করতে হবে। তাড়াতাড়ি করে খাবারের প্যাকেট নিয়ে অন্য রাস্তা দিয়া মহিলার বাড়ির ভেতরে ঢুইকা বাড়ির দরজার সামনে চিনি, ময়দা, তেল এগুলো রাইখা আস্তে করে বের হয়ে পাশের জঙ্গলের ভিতরে লুকায়া পড়ছে। দেখি যুবতী কি করে। ও বাড়িতে গেটের ভিতরে যখন সন্তানগুলোকে নিয়ে ঢুকছে, ঢুকার পরে লক্ষ্য করে দেখে খাবারের প্যাকেটগুলো পড়ে আছে। তাড়াতাড়ি করে ময়দা বের করেছে, চিনি, তেল দিয়া হালুয়া তৈরি করে ছেলেদেরকে নিজের হাতে খাওয়াইছে, নিজেও খানা খাইছে। খাওয়ার পরে নামাজের মুসাল্লা বিছায়া দিয়া আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়া কাঁদে আর আল্লাহ তাআলারে ডাক দিয়া বলে, ওগো রব্বুল আলামিন, যেই জানোয়ারটা, যেই খবিসটা আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খুলতে চায়, আমার ইজ্জতের বিনিময়ে খাবার দিতে চায়, ওই জানোয়ারের চেহারা তুমি আমাকে দেখাইলা। আর যেই মানুষটা আমার অগোচরে খাবার রেখে গেছে মাওলা, তার চেহারাটা তুমি আমারে কেন দেখাইলা না? মানুষ আসলে কয়জন? একজনই তো। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ, তার চেহারাটা কেন দেখাইলা না? তবে চেহারা যদিও দেখতে পারে রে আল্লাহ, তুমি আমার দোয়া ফিরাই দিও না। আমি তার লিগে দোয়া করি আল্লাহ, যে জাহান্নামের আগুন তো দূরের কথা, এই দুনিয়ার জমিনের যে আগুন আছে এই আগুনেও যেন না পড়ে। দোয়া করে আলিস, আল্লাহ জাহান্নামের আগুনে তো পোড়াইবা না, বরং দুনিয়ার আগুন থেকেও তুমি তারে বাঁচায়া দাও। যুবক দোয়াটা শুনছে, শুনে আস্তে করে উঠা বাড়ির দিকে রওনা করছে। দেখি একটু পরীক্ষা করে দেখি তার দোয়া কেমন, দোয়া তার জবানের ধার কেমন, জবানের পাওয়ার কেমন। বাড়িতে যাওয়ার পরে তার মায়ে চুলায় রান্না করে ও চুলার কিনারায় গিয়ে বসছে। আস্তে আস্তে করে চুলার দিকে হাত বাড়ায়, দেখি সেকা লাগে কিনা। কাছে নিয়ে গেছে, কোনো সেক লাগে না। আরো কাছে চলে গেছে, না কোনো তাপ নাই। আরো কাছে চলে গেছে, তারপরেও কোনো তাপ নাই। এক পর্যায়ে চুলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিছে, কোনো তাপ নাই। পুরা হাত ঢুকায় দিছে, চুলার ভিতরে কোনো তাও লাগে নাই। যুবক বুঝা ফেলাইছে কার লগে বিয়াদবি করছি। ও তো সাধারণ কোনো মহিলা না, ও তো ওলায়েতের পর্যায়ে চলে গেছে। কারণ ওর জবানটা হলো মুস্তাজাবুদ দাওয়াত, ওর জবানের দোয়া আল্লাহ কবুল করেছে। আমাকে জাহান্নাম এবং দুনিয়ার আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তো ইমানদার হইলে, আল্লাহর ভয় ভেতরে থাকলে আর ইমান অর্জন করলে এমনই করা দরকার। একজন মেয়ে মানুষও তো পারে, কথা বলেন না কেন? একজন মেয়ে মানুষও পারে। এজন্য ভয় ভিতরে নিয়ে আসেন। আমি যা করি আমার আল্লাহ দেখে, আমি কোথায় যাই আমার আল্লাহ দেখে। অন্ধকারে করলেও দেখে, আলোতে করলেও দেখে, ঘরে করলেও দেখে, বাহিরে করলেও দেখে। কথা বলেন, আমি গুনাহ করলে আল্লাহ দেখে না? আল্লাহ সব দেখে। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখায় গেছেন যে আল্লাহ পাকের ভয় ভেতরে রাখতে হয়। নবীর সাথে আল্লাহর সম্পর্ক গভীর, বন্ধুত্বের সম্পর্ক। তারপরেও তো তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করছেন। কথা বলেন না কেন? আমার নবীর চাইতে বেশি ভয় আল্লাহরে কেউ করছে? ইন্না লিল্লাহ। রাত্রি 1টা পার হয়ে গেছে। সম্মানিত হুজুর ঘুমাইছে, দেখেন বলে হুজুর আপনি নাচেন গিয়া, আমরা যাই হইলাম। বসেন বসেন বসেন, এলো জায়গা বসেন, আর 5টা মিনিট বসেন। তো সম্মানিত সুধী, নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছেন। একটা ঘটনা শোনায় দিই নবী জীবন থেকে, একটু মনটা নরম করেন। দেখেন নবীর জন্য চোখের কোটায় একটু অশ্রু আনা যায় কিনা। হয়তো এই চোখের পানিটাই আপনার নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবির সাহেব হুজুর আসেন, এদিকে আসেন, আলাপ আছে। বসেন। জানি যে সম্মানিত সুধী, নবী আলাইহিস সালাম প্রচন্ড অসুস্থ। আমগো যেমন জ্বরে
নবীজি জ্বর আইছে, এমন অবস্থা, থরথর করে কাঁপতেছেন, কম্বল দিয়েও যেন জ্বর কমানো যাচ্ছে না। নবী আলাইহিস সালাম ওনার এক চাচাতো ভাইয়া ছিল ফজল ইবনে আব্বাস, ওনারে ডাক দিলেন, এই ফজল এদিকে আয় তো। আইছে, নবী আলাইহিস সালাম বলে আমার একটু উঠা বিছানা থেকে, দৌড়ে উঠাইছে, বলে বাইরে নিয়ে চল। বাইরে নিয়ে যাওয়ার পরে একটা পাথরের উপরে পয়গম্বর আমার বসছেন, বসার পরে বলে মদিনার সব ঘরে ঘরে তুমি খবর দাও, সবাই রাইতে কও আমার কাছে, আমি কিছু আলাপ করবো। সবাই আইছে, চ্যাংরা বুড়া জোয়ান সবাই আসছে। মানে আসার পরে নবী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দেখেন আপনারা তো আমাকে দেখতেছেন আমি অসুস্থ, আমার মন বলতেছে আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন নাই, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। এই জন্য আমি আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই, যে আমি যে দুনিয়াতে আপনাদের সাথে এতদিন ছিলাম, আমার কোনো বাক্যে, আমার কোনো জবানের কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি যদি কাউকে গালি দিয়ে থাকি অন্যায়ভাবে, তাহলে সেই গালিটা এই মুহূর্তে আজকে আমাকে ফিরিয়ে দিয়ে আমার ঋণ পরিশোধ করে দেন, কারণ আমি আমার আল্লাহকে বড় ভয় করি, যেন কিয়ামতের আদালতে আমাকে আসামি হতে না হয়। নবী এই কথা বলতেছেন। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি, আপনার জবানের দ্বারা আমরা কষ্ট পাবো? ইম্পসিবল, এটা কখনোই হতে পারে না। আপনি তো আমাদের সাথে এমন আখলাক দেখাইছেন যে আমরা আপনার আখলাক নিয়ে ধন্য হয়েছি। নবী আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে, আমার কাছ থেকে তোমরা যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকো, আমি নিয়েছি হয়তো দেবার কথা খেয়াল নেই, এমন যদি কেউ থাকো তাহলে বলো, আমি এই মুহূর্তে ঋণ পরিশোধ করে দেব। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে 3 টাকা পাইতাম, আপনার ঘরে আপনি ছিলেন, মিসকিন আসছিল, আপনার কাছে কোনো টাকা ছিল না, এই মুহূর্তে আপনি আমার কাছ থেকে 3টা টাকা নিয়ে ফকিরনে দিছিলেন, এখনো শোধ করেন নাই। সরওয়ারে দু আলম নবী তাড়াতাড়ি এটা সুদের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল ডেকে বলতেছেন, এই সাহাবীরা শোনো, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, এখানে কোনো রকমের ছাড় দেওয়া চলবে না, স্বজন প্রীতি হবে না। আমি নবী বলে তোমরা আমাকে ছেড়ে দিবা তা কিন্তু হবে না। আমি যদি আমার হাতের দ্বারা তোমাদেরকে কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকি, তোমাদের শরীরে যদি আঘাত করে থাকি, তাহলে বলে দাও আজকে ওই পরিমাণ আঘাত আমাকে তোমরা করবে, তার বদলা তোমরা নিয়ে নিবা, কারণ আমি ঋণ মুক্ত হয়ে আল্লাহর দিদারে যেতে চাই। ওখানে আবু বকর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা ছিল, ওমরও ছিল, কেউ দাঁড়ায় না। তবে একজন সাহাবী দাঁড়ায় গেছে, তার নাম হলো উক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে ডাক দিয়া বলে, নবীজি আপনি আমার পিঠে 3 বার চাবুক মেরেছিলেন অন্যায়ভাবে, আমার পিঠটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, জখম হয়ে গিয়েছিল। পয়গম্বর, সুযোগ যখন আসছে, আপনি যখন চাবুকের আঘাত নিতে চান, তাহলে আপনার বাড়ি থেকে আপনার ব্যবহারের যে চাবুকটা, ওইটা তাড়াতাড়ি আমাকে আইনা দেন। আল্লাহর রাসূল বলে, কবে কোন দিন আমি তোমাকে চাবুক মেরেছিলাম বলো তো মনে পড়ে না। সাহাবী বলে, পয়গম্বর যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপরে চড়া চাবুক ঘুরাইতেছিলেন শত্রুদের বিরুদ্ধে, আমি আপনার পাশেই দাঁড়িয়েছিলাম, ওই মুহূর্তে আপনার চাবুকটা 3 বার করে আমার পিঠে এসে আঘাত করছে, বড় কষ্ট পেয়েছি। আজকে যখন আপনি সুযোগ দিয়েছেন, তো আমি চাবুক মারবো, বদলা গ্রহণ করব আমি। হযরত ওমর ডাক দিয়া বলা, এই তোমার এত বড় স্পর্ধা, তুমি রাসূলের শরীরে চাবুক মারতে চাও? খবরদার, নবীজি না হয় ভুল করে তোমার পিঠে 3টা চাবুক মেরেছে, তাই বলে তুমি কি নবীজিরে মারবা নাকি? খবরদার, এই কাজটা করো না। প্রয়োজনে তুমি আমাকে চাবুক মারো, তারপরেও নবীজিরে মারতে পারবা না। ওই সাহাবী ডাক দিয়া বলে, না, আমাকে যিনি মেরেছেন আমি তেনাকে মারবো, আপনাকে কেন মারতে যাব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। সমস্ত সাহাবীরা গড়াগড়ি দিয়ে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এই তোমরা থামো, কেউ কান্নাকাটি করবা না, কারণ এখানে ইনসাফ প্রতিষ্ঠা করা হচ্ছে। সে
আমি তাকে মেরেছি, সে আমাকে মারবে, এখানে তো অন্য কোনো ব্যাপার ঘটতেছে না। সালমান ফার্সিকে ডাক দিয়া বলে, যান আপনি আমার কলিজার টুকরা ফাতিমার কাছ থেকে চাবুকটা একটু নিয়ে আসবেন। হযরতে সালমান ফার্সি চলে গেলেন ফাতিমার ঘরের সামনে, ডাক দিয়া বলে, ফাতিমা তোমার বাবা যুদ্ধের ময়দানে যে চাবুকটা ব্যবহার হয় ওই চাবুকটা একটুখানি চেয়েছেন। হযরতে ফাতিমা বলে, আমার জানা মতে আব্বাজান তো অসুস্থ মানুষ, চাবুক দিয়ে কি করবেন, আর এখন তো যুদ্ধের কোনো সময় না, চাবুকের তো প্রয়োজন হয় না। হযরতে সালমান ফার্সি বলেন, এটা তোমার জানার কোনো প্রয়োজন নাই। কিন্তু হযরতি ফাতিমা নাসরবান্দি উনি ডাক দিয়া বলেন, না না আমাকে বলতেই হবে, না হলে চাবুকটা আমি দিব না। সালমান ফার্সি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, চোখের পানি ধরে রাখতে পারেন নাই, কেঁদে ফেললেন। আর ডাক দিয়া বলে, ফাতিমা তুমি হয়তো জানো না, আজকে রাসূল চাবুকের বদলা গ্রহণ করতে চায়। একজন সাহাবী বলেছে তোমার বাবা নাকি তার পিঠে 3 বার চাবুক মারছে, এই জন্য সে বদলা নিবে, এই জন্য চাবুকটা নিয়ে যেতে বলেছে। হযরতে ফাতিমা চাবুকটা দিয়ে দিলেন, সত্য, কারণ নবী চাইছে, এখানে তো আটকানো যায় না। যখনই চাবুক নিয়ে চলে গেছে, হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে হাসান আর হুসাইনকে ডাক দিলেন। হযরতে হাসান হুসাইন দৌড়ে আসছে, আসার পরে দেখে জান্নাতের সর্দারিনীর চোখের পানিতে বুক ভিজা যাইতেছে। হযরতে হাসান ডেকে বলে, মা তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার, আমাদেরকে বলো, কারণ তোমার চোখের পানি আমরা বরদাস্ত করতে পারি না। নবীর দুলালি ফাতিমা ডাক দিয়া কয়, বাবা তাড়াতাড়ি করে ময়দানে চলে যা, কে যেন তোর নানার পিঠে চাবুক মারতে চায়। আমি তোদের 2 ভাইয়ের পিঠ অক্ষ করে দিলাম চাবুকের জন্য, কিন্তু আমার বাবার শরীরে কেউ যেন চাবুক মারতে না পারে, যা মরে যাবি, কিন্তু তোর নানার শরীরে চাবুক মারতে দিবি না। দুজন দৌড়ে চলে গেছে, ময়দানে যায় দেখে পয়গম্বর সামনে দাঁড়ায় গেছে, আর সাহাবী পেছনে চাবুক নিয়ে দাঁড়াইছে একটু দূরে। হযরতে হাসান সামনে যায় বলে, তোমার কত বড় কলিজা, রহমাতুল লিল আলামিনের শরীরে তুমি চাবুক মারার জন্য আগাচ্ছ। এই যে দেখো আমরা 2 ভাই চলে আসছি, আমাদের পিঠ আমাদের আম্মা জান ওয়াকফ করে দিয়েছে চাবুকের জন্য, যত খুশি আঘাত করো, মরে যেতে পারি, কিন্তু নানা জানের শরীরে চাবুক লাগতে দিব না। নবী আলাইহিস সালাম ধমক দিয়া বলেন, হাসান হুসাইন সরে যাও সামনে থেকে, বাধা সৃষ্টি করবা না, কারণ ইহসান, এটা কোনো এখানে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে, খবরদার বাধা দিও না। দোনো ভাইকে ধমক দিয়ে সরিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলে, এই তুমি আসো, আমার পিঠে তুমি চাবুক মেরে যাও, তোমার চাহিদা মতো তুমি মারো। ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর আমি যখন যুদ্ধের ময়দানে চাবুকের আঘাত সহ্য করেছিলাম, আমার শরীরে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিলাম, বিদায় আপনার শরীরে তো জামা, আমি জামার উপরে চাবুক মারবো না, আপনি জামা খোলেন। নবী আলাইহিস সালাম তখন পিঠের জামাটা ওদিক থেকে ধরে এভাবে উঁচু করে দিলেন, পিঠটা বের করে দিলেন ঘাড় সহ। সাহাবী 1 পা 2 পা করে চাবুকটা নিয়ে পয়গম্বরের দিকে আগাইতেছেন পেছন দিক থেকে। সমস্ত সাহাবীরা গলা কটা মুরগির মতো জমিনে পড়ে দাফাদাফি করতেছে, কান্নায় ভেঙে পড়েছে। এই দৃশ্যটাও দেখতে হবে, আমরা কিছু বলতেও পারবো না। নবীজির শরীরে চাবুকের আঘাত পড়বে, আমরা নীরবে চেয়ে চেয়ে দেখব। ওমর কান্দে, আলী কান্দে, উসমান কান্দে, সমস্ত সাহাবীদের চোখে পানি ভরে গেছে। ওই সাহাবী উক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একদম নিকটে চলে গেছে, যাওয়ার পরে চাবুকটাকে হাত থেকে নিক্ষেপ করে দূরে ফালায় দিয়া নবীজির 2 হাতের নিচ দিয়া হাতটা ঢুকায় দিয়া পয়গম্বরকে এত জোরে বুকের সাথে জড়ায়া ধরছে। ধরার পরে নবীজির মোহরে নবুয়তের যেই চিহ্ন, এটার উপরে চুমা দিতেছে আর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কি করে ভাবলেন, কি করে চিন্তা করলেন আপনার সাহাবী আপনার শরীরে চাবুক মারবে? ওগো নবীজি, আপনার যেই সাহাবী আপনার একটা জবানের কথায় মা বাবাকে ছাড়ছে, দুনিয়ার সম্পদগুলো ছেড়ে দিয়েছে, আল্লাহর রাহে নিজের জীবনটাকে কুরবানি করার জন্য প্রস্তুত, আর ওই সাহাবী আপনার শরীরে চাবুক মেরে তার বদলা গ্রহণ করবে, এটা কি করে আপনি ভাবলেন? বিশ্বনবী ডাক দিয়া বলে, ওরে পাগল সাহাবী, তাহলে এই নাটকটা কেন করলি? এত কিছু করার কি দরকার ছিল? সাহাবী ডাক দিয়া বলে, নবীজি
আমি আল্লাহর দরবারে যখন দাঁড়াবো কিয়ামতের আদালতে, রব্বুল আলামিন যদি আমারে জিজ্ঞাসা করে, এই মুহসিন তুমি কি নিয়ে আইছো, কি আমল আছে তোমার কাছে? জানি আমার নামাজ তো ভালো হবে না, রোজা ভালো হবে না, হজ যাকাত হবে না নবীজি। এগুলো যদি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমি কি পুঁজি আল্লাহর দরবারে আমি পেশ করব? আমার তো কোনো কিছু নাই। এজন্য যখন আপনি চাবুক মারার কথা বলছেন, একটা প্ল্যান আমার মাথায় আসছিল, আপনারে কোনো দিন হয়তো বা আমার বুকের সাথে আমি পাবো না। এই জন্য নবীজি আমার জামাটা ছিঁড়ে ফেলেছি, আপনার পিঠটাকেও আমি জামা মুক্ত করে দিয়েছি। এরপরে আপনার ওই পিঠটা আমার বুকের সাথে লাগাইছি, আমার এই ঠোঁট দিয়া আপনার মোহরে নবুয়তের উপরেও আমি চুমা দিয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পয়গম্বর, আমার যেই বুকটা আপনার পিঠের সঙ্গে লেগেছে গো নবীজি, এই বুকটারে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না, জ্বালাবে না। আর আমার মুখটা যে আপনার মোহরে নবুয়তের উপরে পড়ছে নবী গো, আমার এই জবানটারেও আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। সরওয়ারে দু আলম নবী ডেকে বলে, সাহাবী, যেই পিঠের সাথে তুমি তোমার সিনাটা লাগাইছো, ওই সিনা আল্লাহ তাআলা কোনো দিন জাহান্নামের আগুনে পোড়াবে না। ওসিলা, এটা একটা পুঁজি, একটা উসিলা। এই জন্য তাদের কাছে নবী ছিল, সাহাবী ছিল, তারা একটা উসিলা ধরে নিছে। আমগরে কি আছে? আমাগরে তো কিছু নাই। নামাজ যেটা পড়ি, ইবাদত যেটা করি, এটি তো আসমানে উঠার আগেই শেষ, ঠিক না? এই জন্য বাবা, কোনো না কোনো একটা উসিলা তো আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুদী, রাত গভীর, এখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, মাহফিলও ভেঙে গেছে। আমার সিরিয়াল ছিল আগে, কিন্তু একটু চালাকি করে আগের হুজুর আমারে পরে দিয়ে দিছে।